আমরা প্রতিদিন আমাদের মস্তিষ্ক ব্যবহার করি, ভাবি, শিখি, সিদ্ধান্ত নেই, কিন্তু আপনি কি জানেন এই মস্তিষ্কই লুকিয়ে রেখেছে এমন কিছু সত্য যা আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের ভিডিওতে চলুন জেনে নিই মানুষের মস্তিষ্ক সম্পর্কে এমন 20টি অজানা তথ্য যা শুনলে আপনি অবাক হবেন। ফ্যাক্ট নাম্বার 1, আপনার মস্তিষ্ক 100 বিলিয়ন নিউরন দিয়ে তৈরি, যা আকাশে থাকা তারাগুলোর থেকেও বেশি। ফ্যাক্ট নাম্বার 2, আপনার মস্তিষ্ক কখনো বিশ্রাম নেয় না, ঘুমানোর সময়ও এটি কাজ করতে থাকে। স্বপ্ন তৈরি, স্মৃতি সংরক্ষণ আর শরীরকে রিফ্রেশ রাখা এর কাজ। ফ্যাক্ট নাম্বার 3, আপনি কি জানেন আপনার মস্তিষ্ক মূলত একটি জলের বেলুন? আপনার মস্তিষ্কের প্রায় 75% অংশই জল, তাই যদি আপনি কম জল পান করেন তাহলে আপনার ব্রেনের চিন্তা বা কাজ করার ক্ষমতা কমে যায়। ফ্যাক্ট নাম্বার 4, আপনার মস্তিষ্ক অবিশ্বাস্য গতিতে তথ্য প্রসেস করে, এটি প্রতি সেকেন্ডে 10 লাখেরও বেশি সিগন্যাল প্রসেস করতে পারে। ফ্যাক্ট নাম্বার 5, কখনো ভেবে দেখেছেন কিভাবে ডাক্তাররা জেগে থাকা অবস্থায় কারোর মস্তিষ্কে অপারেশন করতে পারেন? আমাদের মস্তিষ্কের ব্যথা অনুভব করার ক্ষমতা নেই, কারণ এতে কোনো পেন রিসেপ্টরস নেই। ফ্যাক্ট নাম্বার 6, মানুষের মস্তিষ্ক একটি সুপার কম্পিউটারের মতো, এটি চিন্তা করে, ইমোশন কন্ট্রোল করে, সৃজনশীলতা দেখায় এবং সব সময় শিখতে থাকে। তবে এই সমস্ত কাজ করার জন্য ব্রেন মাত্র 20 ওয়াট এনার্জি খরচ করে, যা একটি লাইট বাল্বের চেয়েও কম। কিন্তু সুপার কম্পিউটারগুলিকে কাজ করার জন্য প্রচুর বিদ্যুৎ এবং কুলিং সিস্টেম প্রয়োজন হয়, কিন্তু ব্রেন এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও এইসব কিছু প্রয়োজন হয় না। ফ্যাক্ট নাম্বার 7, আপনার মস্তিষ্কের ওজন মাত্র 1.3 থেকে 1.4 কেজি, যা আপনার মোট শরীরের মাত্র 2%। তবুও এটি শরীরের মোট শক্তির 20% খরচ করে চিন্তা করতে, শিখতে, মনে রাখতে এবং সতর্ক থাকতে। এমনকি যখন আপনি ঘুমাচ্ছেন তখনও মস্তিষ্ক শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন এবং স্বপ্ন দেখার মতো কাজগুলি নিয়ন্ত্রণ করে। ফ্যাক্ট নাম্বার 8, আপনার মস্তিষ্ক একটি জেলির থেকেও নরম। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। যদি ল্যাবে মানব মস্তিষ্ককে আলতো করে চাপ দেওয়া হয় তবে এটি জেলির মতোই নড়বে, কিন্তু আসলে এটি জেলির থেকেও নরম এবং ভঙ্গুর। এর কারণ হলো মস্তিষ্ক প্রায় 75% জল দিয়ে তৈরি, তাই খুলির বাইরে এটি সমর্থন ছাড়া তার আকৃতি ধরে রাখতে পারে না। ফ্যাক্ট নাম্বার 9, গবেষণা বলছে একবার শেখা জিনিস যদি 24 ঘন্টার মধ্যে রিভাইজ না করা হয় তবে ব্রেন তার 70% ভুলে যায়। ফ্যাক্ট নাম্বার 10, মিউজিক শুনলে আপনার মস্তিষ্কের 4টি অংশ একসাথে সক্রিয় হয়, তাই গান শুনলে মন ভালো থাকে। ফ্যাক্ট নাম্বার 11, মানুষ ঘুমন্ত অবস্থায়ও শোনে। যখন আপনি ঘুমাচ্ছেন তখনও আপনার মস্তিষ্ক সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় না, এটি আপনার চারপাশের শব্দগুলিকে প্রসেস করতে থাকে। এই কারণেই আপনার নাম ধরে ডাকতেই আপনি ঘুম থেকে জেগে ওঠেন। ফ্যাক্ট নাম্বার 12, মস্তিষ্ক একসাথে 7টি জিনিস মনে রাখতে পারে, এর বেশি হলে ভুলে যেতে শুরু করে। এই কারণেই ফোন নম্বর এবং বড় কোনো কোডকে ভাগ ভাগ করে লেখা থাকে, তাই অল্প সময়ে অনেক কিছু মনে রাখা কঠিন হতে পারে, কারণ আপনার শর্ট টার্ম মেমোরিতে সবকিছু একবারে রাখার জন্য পর্যাপ্ত স্লট নেই। ফ্যাক্ট নাম্বার 13, নতুন ভাষা শেখা আপনার মস্তিষ্কের নিউরন কানেকশন বাড়ায় এবং আপনার মস্তিষ্ককে বড় করে তোলে। তাই কোনো নতুন ভাষা শিখলে আপনার যে শুধু কমিউনিকেট করতে সুবিধা হবে তা নয়, এটি আপনার মস্তিষ্ককে আরো শক্তিশালী এবং স্মার্ট করে তোলে। ফ্যাক্ট নাম্বার 14, স্মেল বা গন্ধ আপনার স্মৃতির সাথে সবচেয়ে শক্তিশালীভাবে জড়িত। দেখা, শোনা বা স্পর্শ করার চেয়েও কোনো একটি গন্ধ আপনাকে বহু বছর আগের স্মৃতি মনে আনতে সাহায্য করে। একটি মাত্র গন্ধই আপনার ছোটবেলার মুহূর্তগুলিকে ফিরিয়ে আনতে পারে। ফ্যাক্ট নাম্বার 15, মাল্টিটাস্কিং আসলে একটা মিথ। আপনার মস্তিষ্ক একই সাথে একাধিক সচেতন কাজ করতে পারে না, কেবল দ্রুত এক কাজ থেকে অন্য কাজে সুইচ করে। এটাকেই আমরা মনে করি একসাথে অনেক কাজ করছি। যেমন পড়ার সময় লেখা, তখন আপনার মস্তিষ্ক একটিকে থামিয়ে অন্যটিতে সুইচ করে। ফ্যাক্ট নাম্বার 16, আপনার মস্তিষ্ক যখন প্রেমে পড়ে তখন এটি একই রকম আচরণ করে যেমন কোকেনের নেশা করার সময় হয়। যখন আপনি প্রেমে পড়েন তখন আপনার মস্তিষ্ক ডোপামিন, অক্সিটোসিন, অ্যাড্রিনালিন এবং সেরিটোনিন হরমোন নিঃসরণ করে। ডোপামিন হলো রিওয়ার্ড বা পুরস্কার কেমিক্যাল, যা কোকেনের মতো মাদক থেকেও নির্গত হয়। এটি আনন্দ, উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষার অনুভূতি তৈরি করে। এই কারণেই ভালোবাসা আসক্তিকর, উত্তেজনাপূর্ণ, এমনকি মানুষকে অযৌক্তিক কাজ করতে বাধ্য করে। আসলে মস্তিষ্কের স্ক্যান দেখায় যে নতুন প্রেমে পড়া ব্যক্তিদের মস্তিষ্কের কার্যকলাপ মাদক সেবনকারীদের মতোই উচ্চ মাত্রার। ফ্যাক্ট নাম্বার 17,
আপনি যে সিদ্ধান্ত নেন তার 90%ই অবচেতনে হয়, কিন্তু আপনি মনে করেন আপনি সবসময় যুক্তিসঙ্গত এবং সচেতনভাবে চিন্তা করছেন। কিন্তু সত্য হলো আমাদের বেশিরভাগ সিদ্ধান্তই অটোমেটিক্যালি সাবকনসিয়াস মাইন্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই কারণেই অভ্যাস এবং আবেগ আপনার জীবনের ওপর এত শক্তিশালী প্রভাব ফেলে, কারণ এগুলি সেই 90% সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে পড়ে। ফ্যাক্ট নাম্বার 18, মানুষের স্মৃতির ক্ষমতা এতটাই শক্তিশালী আপনি আপনার জীবনের প্রতিটি মুহূর্ত সংরক্ষণ করতে পারবেন, কিন্তু সেই স্মৃতিগুলো অ্যাক্সেস করাই সবচেয়ে জটিল অংশ। মানুষের মস্তিষ্ক প্রায় 2.5 পেটাবাইট অর্থাৎ লক্ষ লক্ষ গিগাবাইট, যা সারা জীবনের স্মৃতি ধরে রাখার জন্য যথেষ্ট, কিন্তু এই স্মৃতিগুলির বেশিরভাগই সহজে অ্যাক্সেসযোগ্য নয়। এগুলো আপনার সাবকনসিয়াস মাইন্ডের গভীরে সঞ্চিত থাকে, শুধুমাত্র ট্রিগারের মাধ্যমেই বেরিয়ে আসতে পারে, যেমন গন্ধ, স্থান বা তীব্র আবেগ। কখনো কখনো মনে হয় আমরা কিছু ভুলে গেছি, কিন্তু সেগুলো ব্রেন থেকে চলে যায় না, সেগুলো কেবল লুকিয়ে থাকে, কারণ কনসিয়াস মাইন্ড জানে না কিভাবে সেগুলোকে অ্যাক্সেস করতে হয়। ফ্যাক্ট নাম্বার 19, নতুন অভ্যাস তৈরি করতে 21 দিন সময় লাগে, কারণ মস্তিষ্ককে নতুন নিউরন পথ বানাতে হয়। তবে এটি নির্ভর করে আপনার পার্সোনালিটি এবং কোনো কাজে আপনি কতটা কনসিস্টেন্ট তার উপর। তাই কোনো ভালো কাজকে অভ্যাসে পরিণত করার জন্য নিয়মিত সেটা করা উচিত, যদি সেটা করতে ভালো নাও লাগে। ফ্যাক্ট নাম্বার 20, আপনার মস্তিষ্ক আপনাকে বাঁচিয়ে রাখার জন্য কখনো কখনো ভুল স্মৃতি তৈরি করতে পারে, এটাকে বলে ফলস মেমোরি। আপনার মস্তিষ্কের প্রধান কাজ সবকিছু পারফেক্টলি মনে রাখা নয়, বরং মানসিক সুস্থতা রক্ষা করা। যখন কিছু আঘাতমূলক, বিব্রতকর বা বেদনাদায়ক ঘটে, তখন আপনার মস্তিষ্ক অভিভূত না হয়ে মোকাবিলা এবং এগিয়ে যেতে সাহায্য করে। এই কারণেই দুজন ব্যক্তি একই ঘটনাকে আলাদা আলাদাভাবে বর্ণনা করতে পারে, যদিও তারা দুজনেই সেখানে ছিলেন। তাই আপনি বুঝতেই পারছেন আমাদের মস্তিষ্ক কতটা জটিল, শক্তিশালী এবং রহস্যময়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো অজানা বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।